নমস্কার সুধীজন, আমি মৃত্তিকা আবারও হাজির মৃত্তিকা নাচ চ্যানেলে। শুরুতেই একটি দুঃখের খবর। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় প্রয়াত। মাত্র ৪২ বছর বয়সে উনি মারা গেলেন এবং একটি দুর্ঘটনায়। দীঘা তালসারিতে উনি শুটিংয়ের জন্য গিয়েছিলেন এবং অসতর্কতা বশত অবস্থায় উনি সমুদ্রে তলিয়ে যান এবং পরে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ঘোষণা করা হয় যে উনি অলরেডি মারা গিয়েছেন, আগেই মারা গিয়েছেন। অত্যন্ত দুঃখের খবর। মাত্র ৪২ বছর বয়স। অনেকের মনে এটা প্রশ্ন উঠতেই পারে, এটা কি চলে যাওয়ার বয়স? নিশ্চিতভাবেই নয়, কিন্তু কথা হচ্ছে যে এটার থেকে আমরা কি দেখলাম, কি বুঝলাম। আসলে উনি যেহেতু একজন অভিনেতা, উনি একজন সেলিব্রিটি, ওনার অগণিত ভক্তবৃন্দ আছে এবং ওনার মৃত্যুতে প্রচুর মানুষ শোকস্তব্ধ, গোটা টালিগঞ্জ শোকস্তব্ধ এবং ওনার অভিনয় যারা পছন্দ করতেন সেই সমস্ত দর্শক তারা সবাই শোকস্তব্ধ। কিন্তু কথা হচ্ছে যে মৃত্যু কিন্তু রোজ ঘটে, কোথাও না কোথাও ঘটে, এবং সেখানে কোথাও না কোথাও হয়তো এটাও দেখা যায় যে আনএক্সপেক্টেড ডেথ, যেটা ধরে নেওয়া হয় যে মৃত্যুর বয়স, সে বয়সের আগেই হয়তো অনেকে মারা যাচ্ছেন। এটা কিন্তু নতুন ঘটনা নয়, প্রায় ঘটে। এটার থেকে আমরা কি দেখলাম? আচ্ছা, নেপালের কাঠমান্ডুর রাজকুমার কি দেখেছিলেন সেই প্রসঙ্গে এবারে আসি। নেপালের কাঠমান্ডুর রাজকুমার দেখলেন জরা, বার্ধক্য এবং মৃত্যু। তার সুখের মোড়া জীবন, এই সুখের মোড়া জীবন, সেই জীবনের মধ্যে কিন্তু ভয়ঙ্কর দাগ নিয়ে আসলো এই তিনটি দৃশ্য: জরা, বার্ধক্য, মৃত্যু। তিনি খুব আহত হলেন। তার মানে এই যে মহলের মধ্যে আমি আছি, এই যে এত ঐশ্বর্যের মধ্যে আমি আছি, এটা তার মানে পার্মানেন্ট নয়, এটা ট্রানজিয়েন্ট। এবার তো উনি আত্ম অন্বেষণে বেরোবেন, ঠিক করেছেন। ওনার বাবা ওনাকে ডেকে বললেন যে কি করছিস তুই, তুই যে মহল ছেড়ে যাচ্ছিস, যে স্ত্রী সঙ্গ ছেড়ে যাচ্ছিস, সেগুলি পেতে মানুষ গোটা জীবন লাগিয়ে দেয় তবু পায় না, তুই পেয়ে ছেড়ে চলে যাবি? কিন্তু রাজকুমার তো ততদিনে বুঝে গিয়েছেন যে এই যে মহল, এই যে মহলের সৌন্দর্য, এই যে সুখ, এটা তো চিরকালীন নয়, এটা তো চিরকালীন নয়। এর কি নিশ্চয়তা আছে যে এটা থাকবেই? এর কি কোনো নিশ্চয়তা আছে? বরং এইটার নিশ্চয়তা আছে যে এটা একটা সময় চলে যাবে, চলে যাবে। সুতরাং এই যে অনুভূতি, এই অনুভূতি তো তৃপ্তি দেয়নি ওনাকে। উনি আত্ম অন্বেষণে বেরিয়ে পড়লেন। কি পেলেন? কি পেলেন এই আত্ম অন্বেষণ থেকে? উনি একটা জিনিস বুঝলেন যে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, আকাঙ্ক্ষাই দুঃখের কারণ, এবং দুঃখ নিবারণের একমাত্র পথ হলো নির্বাণ। নির্বাণ, এটা আমাদের সনাতনী সংস্কৃতিতে মোক্ষ লাভ বলা হয়। মোক্ষ লাভ, যা সনাতনী সংস্কৃতিতে মোক্ষ লাভ বলে, সেটাই সেদিন সেই রাজকুমারের ভাষায় ছিল নির্বাণ। এটাই ছিল সেই রাজকুমারের বোধ, এবং তারপর সেই রাজকুমার হলেন বুদ্ধ। সেই বোধ থেকে উনি হলেন বুদ্ধ, এবং যাকে আমরা গৌতম বুদ্ধ নামে চিনি। এই নির্বাণ প্রাপ্তি, এই মোক্ষ প্রাপ্তি প্রত্যেকটি জীবনের, প্রত্যেকটি জীবাত্মার পরম গতি। এটাই আমাদের শেষ স্টেশন। মনে হতে পারে যে মৃত্যুটা শেষ স্টেশন, না, মৃত্যু কিন্তু শেষ স্টেশন নয়।
অপূর্ণ ইচ্ছে, করা হয়নি এমন কাজ, অপূর্ণ ইচ্ছে, এই জন্যে মানুষকে বারবার ফিরে আসতে হয়, শিখতে হয়, শিখতে হয়, শিখতে হয়। কি শিখতে হয়? সুখ ও দুঃখের অনেক উপরে উঠে সেই আনন্দময়ী চেতনায় মিলে যাওয়া শিখতে হয়। এটাই মোক্ষ, এটাই নির্বাণ, এটাই আমাদের পরমগতি। তাই মৃত্যু রোজ ঘটছে, কোথাও না কোথাও কারো না কারোর জীবনে ঘটছে। মৃত্যু নিশ্চয়ই বেদনাদায়ক, বেদনা আছে, দুঃখ আছে, দুঃখের কারণও আছে, এবং দুঃখ থেকে দুঃখের উপরে ওঠার পথও আছে, সবটাই আছে। এই আছেটাই হলো অস্তিত্ব, পরম অস্তিত্ব। এই অস্তিত্বে শেষ অবধি মিলে যাওয়া, মিশে যাওয়া, এটাই আমাদের কাজ, আর আমরা এটাই শিখব। নমস্কার বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওতে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। সব সময় খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। সুখ দুঃখ যাই হোক, তার উপরে আনন্দ, সে আনন্দে সব সময় সবাই মেতে থাকবেন। এই কামনা করি, এই প্রার্থনা করি, সবাই ভালো থাকবেন।